গাজা যুদ্ধ আর পরমাণু কর্মসূচি ঘিরে ইরান ইসরায়েল উত্তেজনা অনেকদিন ধরেই তুঙ্গে। সম্প্রতি ইরানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবিলার পাশাপাশি দেশটিকে পরমাণু শক্তিধর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার ইসরায়েলকে এক হাত নিল ইরান। সময় হলেই ইসরায়েলকে ধ্বংসে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে কড়া বার্তা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শীর্ষ জেনারেল ইব্রাহিম জাব্বারি। তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সঠিক সময়ে নির্ভুলভাবে অপারেশন প্রমিস 3 চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শত্রুদের যে কোনো হামলা প্রতিহতে ইরানের উন্নত অস্ত্র ও দক্ষ সশস্ত্র বাহিনী সক্ষম বলে জানিয়েছেন আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি। প্রেস টিভিতে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উন্নত ও আধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত তেহরান। এর মধ্যে পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সেনাবাহিনী জোলফাঘর 1403 নামে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে। পরমাণু ইস্যুতে সম্মান দিয়ে সংলাপের আহ্বান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোনো কিছুর বিনিময়ে আলোচনা সম্ভব নয় বলেও সাফ জানান তিনি। ওয়াশিংটনকে ইঙ্গিত করে পেজেশকিয়ান আরও বলেন, তেহরান কোনো ভয় জবরদস্তির কাছে মাথা নত করবে না। এদিকে ইসরায়েলে F-35 যুদ্ধবিমান সহ সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধে উৎপাদনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের 230টির বেশি বেসরকারি সংগঠন। অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে সংগঠনগুলো আইনি পদক্ষেপ নিয়েছে বলেও জানানো হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।